ইসরায়েল লেবানন সংঘাতে রাশিয়ার ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেছে যে লেবাননের ইসলামিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহকে রাশিয়া উচ্চ প্রযুক্তির অস্ত্র সরবরাহ করছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের একাধিক স্থানে অভিযান চালিয়ে রাশিয়ার তৈরি কর্নেট অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র সহ উন্নত অস্ত্রের সন্ধান পেয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের ৭ম সাজোয়া ব্রিগেড হিজবুল্লাহর একটি ঘাঁটিতে অভিযান চালিয়ে রাশিয়ান কর্নেট অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সহ অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে। এই ক্ষেপণাস্ত্রের কার্যক্ষমতা অত্যন্ত শক্তিশালী। এটি ৮ কিলোমিটার দূরে থাকা ট্যাঙ্ক সহ অন্যান্য সামরিক যানবাহন ধ্বংস করতে সক্ষম। ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে হিজবুল্লাহ এই অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি ট্যাঙ্ক ও স্থাপনার উপর হামলা চালাচ্ছে। তাদের মতে রাশিয়ার এই অস্ত্রের উপস্থিতি মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে একটি ড্রোন পরিচালনার ঘাঁটিরও সন্ধান পেয়েছে। এই ঘাঁটি থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে। অভিযানে একজন প্রতিরোধ যোদ্ধাকে হত্যার কথাও জানিয়েছে ইসরায়েলি বাহিনী। রাশিয়ার তৈরি কর্নেট ক্ষেপণাস্ত্র, যা ন্যাটো জোটে পোর্টেন স্প্রিঙ্গার নামে পরিচিত, মূলত ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এটি ম্যান ব্যাটল ট্যাঙ্ক ধ্বংসের উদ্দেশ্যে তৈরি এবং বর্তমানে এটি ২৯টি দেশের প্রতিরক্ষা বাহিনী ব্যবহার করছে। রাশিয়ার সরাসরি হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি রাশিয়া এই সহায়তা অব্যাহত রাখে তবে ইসরায়েলের পাশাপাশি ইরান, সিরিয়া, ফিলিস্তিন এবং লেবাননের প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর ঝুঁকি তৈরি হতে পারে। হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা দীর্ঘদিন ধরেই উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে আসছে। রাশিয়ান অস্ত্র ব্যবহারের বিষয়টি নতুন নয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর ঘাঁটি এবং অস্ত্রের ডিপো ধ্বংস করার জন্য অভিযানের তীব্রতা বাড়িয়েছে। তবে রাশিয়ার এই ভূমিকা ইসরায়েলকে আরও বেশি চাপে ফেলেছে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার অস্ত্র সরবরাহের বিষয়টি সত্যি হলে এটি মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলবে। ইসরায়েল এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে। এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং সংঘাতের নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।